নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয় মডেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে দেখবো বিভাগ কয়ে কি আছে। একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে দ্বারকানাথ ঠাকুর এর উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরটা হবে 1838 খ্রিস্টাব্দ, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের 19 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। সঠিক উত্তর হবে ডক্টর অনিল শীল, অপশান খ। 3 দেখো ভারতের ইতিহাসে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন। সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ঘ। 4 দেখো বাঙ্গাল গ্যাজেটি পত্রিকার সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য, অপশান ক। 5 দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরটা হবে 1784 খ্রিস্টাব্দ, অপশান খ। 6 দেখো ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। সঠিক উত্তর হবে জগদীশচন্দ্র বসু, অপশান গ। পরবর্তী দেখো ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন মহেন্দ্রলাল সরকার, অপশান ক। 8 দেখো স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত, অপশান ক। পরবর্তী দেখো কি আছে, 9 দেখে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরটা হবে অপশান গ, 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। 10 দেখো কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ, অপশান ক। বিভাগ ক্ষয়ে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস, এটা হবে 3 1885 খ্রিস্টাব্দে। 2 দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে 1876 খ্রিস্টাব্দ। 3 দেখো চারু মজুমদার, এটা হবে 2 তেভাগা আন্দোলন। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে। এক প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে 3-এর একে ইলবার্ট বিল কি। দেখো উত্তর দেখে নাও ইলবার্ট বিল কি, সুন্দর করে দেওয়া আছে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 3-এর 2 শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝায়। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-এর 3 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। দেখো উত্তর দেখো প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3-এর 4 ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি। দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, উত্তরটাও দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-এর 5 দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ে কি আছে। 4 রেখে প্রশ্ন মান হচ্ছে দেখে নাও 4। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় মেলে বিশ্লেষণ করো। দেখো উত্তর দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4-2 বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4-3 আইন অমান্য আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও।
এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের 5-1 1857 সালে মহাবিদ্যালয়ের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো গণবিদ্রোহ পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। জাতীয় সংগ্রাম, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, দেখে নাও। কৃষক বিদ্রোহ মূল্যায়ন, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হচ্ছে 5-2 রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা বিশ্লেষণ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো এই সেটের 5-3 অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।